সুজি আর আটা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয় আগে জানতাম না। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর আটা দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 1 বাটি মতন সুজি দিয়ে দিচ্ছি। আর সেই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। আমি এখানে সরু দানা সুজিটা ব্যবহার করছি, আপনাদের কাছে যেমন থাকবে আপনারা সেই রকমই নিয়ে নেবেন। দুধ আর সুজিটাকে ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট মতন সুজি আর দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার যেই বাটির মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই একই বাটির মাপ করে 2 বাটি মতন আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম চিনি, মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতন কুড়োনো নারকেল। সামান্য পরিমাণে নুন দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এখানে আমি 4টে এলাচকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিয়ের জায়গায় যদি সাদা তেল দেওয়া হয় খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মিল্ক পাউডার। এই রেসিপিতে মিল্ক পাউডারটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। মিল্ক পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেহেতু সুজির মধ্যে আগে থেকে দুধ দিয়ে রেখেছিলাম তাই ডোটা মাখার সময় খুব একটা বেশি দুধের প্রয়োজন হবে না। ডোটা খুব একটা বেশি নরম করব না, একটু শক্ত শক্ত করেই মেখে রেডি করে নেব। ডোটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই ডোটা থেকে একটু একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আর হাতের সাহায্যে গোল করে নেওয়ার পরে যেভাবে আমরা ভাজা পিঠে করে থাকি ঠিক সেরকমই শেপ দিয়ে নেব। আপনারা এটাকে পুর ছাড়া ভাজা পিঠেও বলতে পারেন কিংবা বিস্কুটও বলতে পারেন, এর মধ্যে কিন্তু 2 রকম স্বাদই পাবেন। আমার এখানে একটা রেডি হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। সুজি আর আটার এই মজাদার রেসিপিটা হয়তো আপনারা আগে কখনো খাননি। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার এখানে কিন্তু অনেকগুলোই রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার পিঠে বা বিস্কুটগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এটাকে পিঠে বলবো না বিস্কুট বলবো আমি তো বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয় আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রথমের 5 মিনিট আমি একদম লো ফ্লেমে ভাজা করে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু আমি একদমই হাত দিইনি। 5 মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করছি। তাহলে বিস্কুট বা পিঠেগুলো চারিদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে পিঠে বা বিস্কুটগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে পুরো পিঠের মতন লাগছে না? তবে দেখতে পিঠের মতো লাগলেও খেতে কিন্তু পুরো বিস্কুটের মতন। মানে একটা রেসিপি 2 রকম স্বাদ। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। সুজি আর আটা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয় না বানালে বিশ্বাস করতে পারবেন না। আর সবথেকে বড় কথা, সুজি আর আটার এই রেসিপিটা একসঙ্গে বেশি পরিমাণে বানিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। যেহেতু পিঠে বা বিস্কুটের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এগুলো কিন্তু শুধু মুখেও খেতে পারবেন কিংবা গরম গরম চায়ের সঙ্গেও দারুণ লাগবে। হালকা ফুলকা খিদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর সময়টাও কিন্তু অনেকই কম লাগে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় খুব চটজলদি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, গরম গরম চায়ের সঙ্গে দারুণ লাগবে। আমার এখানে সব বিস্কুট বা পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে। সুজি আর আটা দিয়ে এই রেসিপিটা কিন্তু আমার বাচ্চাদের ভীষণ পছন্দ হয়েছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।